তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও কিন্তু বেশ ভালো আছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে দরজা খুলে এই অবস্থা দেখতে পাচ্ছ। অনবরত কিন্তু বৃষ্টি হয়েই চলেছে। এই দেখেছো অবস্থা কীরকম মেঘ করে আছে, প্রচুর বৃষ্টি হয়ে গেছে বা হবেও। তো চলো, তোমরা কে কেমন আছো অবশ্যই কিন্তু জানাও। এবার ধীরে সুস্থে হচ্ছে কাজগুলো সেরে নিতে। আজকে রবিবার, তাড়াহুড়োর কিচ্ছু নেই। ধীরে সুস্থে কাজগুলো সারবো, কিন্তু কী করে সারবো এই বৃষ্টিতে সেটাই বুঝতে পারছি না। বৃষ্টি ভালো লাগে, কিন্তু এত পরিমাণ বৃষ্টি হলে কার ভালো লাগে বলো? তোমাদের কি বৃষ্টি ভালো লাগে? অবশ্যই তাহলে কমেন্ট করে জানাও। তো চলো, এবার আমি এক এক করে কাজ বাজগুলো সারতে থাকি আর তোমরাও দেখতে থাকো। ঘুম থেকে উঠে যেটা হচ্ছে প্রথম কাজ, সেটা হচ্ছে ব্রাশ নাও নিয়ে নিয়েছি। এবার চলো এক এক করে কাজ বাজগুলো সেরে ফেলি। চলো ঘরটা আবার ঝাঁপ দিয়ে নিই। ঘরটা ঝাঁপ দিয়ে এখানকার কী করে ঝাঁপ দেবো জানি না। বাসনটা সুন্দর বৃষ্টিতে ভিজে ভিজেই ধুতে হবে আজকে। চলো ঘরটা ঝাঁপ দিয়ে লাগে। চলো ভিজে ভিজেই বাসনগুলো বার করে রেখে আসি, আর কি করা যাবে। তো বাইরের কাজবাজ তো শেষ করে ফেলেছি, করে এবার হাত মুখ ধুয়ে ঘরে চলে এলাম। এসে জামা কাপড়টা ছেড়ে নিলাম। এখনও কিন্তু বিছনা টিছনা সবই পড়ে রয়েছে। তো চলো বিছনাটা গুটাবো, গুটিয়ে যাবো হচ্ছে একটু দোকানে। তো বিস্কুট বারন্ত বিস্কুট আনবো আর হচ্ছে ডাল আনবো। তো চলো বিছনাটা গুছিয়ে নিই। এখন জামা কাপড়ও কতগুলো যে ঢিপ মারা, এগুলো গুছোতে হবে, এগুলো পরে গুছাবো। আগে বিছনাটা তুলে নিয়ে দোকান থেকে ঘুরে আসি, তারপরে হচ্ছে এগুলো করবো আস্তে আস্তে। চলো বিছনা গোছানো কমপ্লিট, তাই জামা কাপড়গুলো একবার গুছিয়ে জানো তো, নাহলে পরে থাকলে পরেই থাকবে।
বৃষ্টিতে জামা কাপড় কেচেও শান্তি নেই। এখন একটু চা খেতে পারলাম। ধরবো না। তো চলো জামা কাপড়গুলো গুটিয়ে নিয়েছি, ওটা চা খেতে হবে। তো সকালে চা খাওয়ার পর তো ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো চা বসিয়েছি, এর মধ্যে হচ্ছে আমাদের পাশে বাড়ি একজন অসুস্থ হয়ে গেছিলো, তো ওকে নিয়ে হসপিটালে গেছি। তো ওই জন্য তখন আর ব্লগটা স্টার্ট করতে পারিনি আমি। তো এই সবে আমি বাড়ি ফিরে দেখো স্নান করে ঘরে ঢুকেছি। তো আজকে রান্না বান্না সবটাই আমার মেয়ে করেছে, কী করেছে না করেছে আমি সত্যি জানি না। আর এই দেখো যে আজকে বাড়িতে তো খেয়ে দেয় যে খুব, আমি এই মাছগুলো ফিরলাম, ফিরে চান করলাম, এখন হচ্ছে দুটো খাবো, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে। তো চলো দেখি মেয়ে কী রান্না করেছে, কী দিয়ে খাওয়া যাবে আজকে। আমি শুধু একটু দিয়ে দেখো করে নিয়েছি। তা চলো দেখি মেয়ে কী রান্না করেছে। ভাত খেতে হবে দুটো, সকাল থেকে শুধু 1 কাপ চাই খেয়েছি। এখন বাজে হচ্ছে তোমার বেলা 2টো বেজে গেছে। তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো চলো দেখি কী রান্না করেছে আমার মেয়ে আজকে। ডাল রান্না করেছে আর ভাত করেছে। দেখো কি গো, আলু টালু ভাজেনি? হ্যাঁ ওই আলু ভাজেনি? তো যাই হোক, ডাল আর আলু ভাতে করেছে। তো চলো এখন দুটো ভাত খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তোমরা ভাবছো না তো যে দিদিভাই কি হ্যাংলামি করছে? না গো, ভেবো না কিছু, সত্যি বলছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন। তো চলো পরে কথা হবে, আবার দুটো খেয়ে নিই আগে, মেয়ের হাতের রান্না। চলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। শরীরটা খুব খারাপ লাগছিলো, যেহেতু হসপিটালে গেছিলাম, মানে একটা কেমন অস্বস্তি হচ্ছিল। তারপর হচ্ছে তোমার দাদাভাই চলে গেছে একটু কাজে, ওর একটা কাজ রয়েছে, তো ওই কাজের জন্য বেরিয়ে গেছে। আর হচ্ছে মেয়ে গেছে ওর মামির সাথে, মানে একটা বাড়িতে ঘুরতে। তো ঘুরতে বললো না, কাজের জন্যই গেছে। তো যাই হোক, তো ঘুম থেকে উঠে একটু রাস্তা টাস্তা দিয়ে হেঁটে আসলাম। তো সেই ব্লগটা আমি আর নিয়ে নিব। তো যাই হোক, এখন এই যে ঘরে এসে সন্ধ্যাটা দিয়ে যে আমি আর ছেলে কিন্তু চা করে নিয়ে আসলাম, যেহেতু আমি আর আমার ছেলে বাড়িতে রয়েছি। এই যে দুই মা বেটা এখন চা খেয়ে নেবো। তো তোমাদের চাটা খাওয়া হয়েছে? সন্ধ্যাবেলা টিফিন করেছো তোমরা? তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই। তো হচ্ছে ব্লগটা কিন্তু আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি তোমাদের আপডেট দেওয়া। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা, খুব ভালো থেকো সবাই।